মসজিদে নববীতে এক সাহাবী আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছে, ইয়া আল্লাহ তুমি আমাকে দাও, তুমি ছাড়া আমাকে কে দিবে, তুমি ছাড়া তো আর দেনওয়ালা আর কেউ নাই, তুমি আমাকে দাও। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শুনলেন, তখন আরেক সাহাবার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠালেন যে যাও, তুমি গিয়ে তাকে বলো যে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। কারণ সে আল্লাহ তাআলার কাছে চাওয়ার সময় এমন শব্দ চয়ন করেছে, এমন কথা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাচ্ছে যে আল্লাহ তুমি না দিলে আমাকে কে দিবে, তুমি ছাড়া তো দেনওয়ালা আর কেউ নাই। আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, মানে দিলে দিল না দিলে নাই। আল্লাহ তাআলার প্রতি আমাদের পূর্ণ ইয়াকিন নাই। আল্লাহ তাআলা ছাড়া যার কেউ দিতে পারে না, সেটা আমাদের পরিপূর্ণ ইয়াকিন নাই যে আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, দিলে দিল না দিলে নাই। না ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দান করেন। আমাদের সেই ইয়াকিনটা নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারে, যে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। দুনিয়ার মানুষ তো উছিলা, কারো উছিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, কিন্তু দেনেওয়ালা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই ধারণাটা আমাদের নাই। আল্লাহ তাআলার প্রতি যদি আমাদের সেই সুধারণা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি যে যেরকম ধারণা রাখে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সেরকম আচরণ করি। আমরা যদি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইয়াকিন রাখি, তাহলে দেখবেন আপনি কখনো কোনো বিপদে পড়বেন না। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে তুলে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা মতো আমি আমার বান্দার সাথে আচরণ করি। আপনি যখন আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইয়াকিন থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করবে, তখন দেখবেন আপনি কখনো আটকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো না কোনোভাবে উদ্ধার করে নিচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুন্দর শব্দ চয়নে বিনয়ের সাথে আদবের সাথে চাইতে পারি না। অথচ দেখেন আম্বিয়া আলাইহিস সালাম যারা নিষ্পাপ ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কত ভালোবাসার মানুষ ছিল। সমস্ত আম্বিয়ারা আল্লাহ তাআলার কত প্রিয় ভাজন ছিল। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, তিনি কি শব্দ চয়ন করতেন? তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। আল্লাহ তাআলার কাছে কত নিচু হয়ে চাইতেন। যখন আদম আলাইহিস সালাম দোয়া করতেন, তখন তিনি বলতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। অথচ তিনি তো নিজের প্রতি জুলুম করে নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে গিয়ে কত বিনয়ের সাথে বলেছেন, কত আদবের সাথে বলেছেন, যে আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার এত প্রিয় ভাজন ছিলেন। দেখেন আদম আলাইহিস সালাম অপরাধী না হয়ে তিনি নিজেকে বলছেন, ইয়া আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। আমরাও যখন এভাবে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমার মতো অপরাধী এই পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো এত খারাপ মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই, আর তোমার মতো এত রহমান এত দয়াবান এই পৃথিবীতে আর কেউ নাই, তোমার মতো ক্ষমাশীল আর কেউ নাই, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করতে পারো। এভাবে যদি আমরা চাইতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। দেখেন ইউনূস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটে আটকা পড়েছিলেন, তিনি কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। অথচ তিনি নিজের প্রতি জুলুম করে নাই। তিনি মাছের পেটে আটকা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বিনয়ের সাথে চেয়েছেন, এত নম্রতার সাথে চেয়েছেন, এত আদবের সাথে চেয়েছেন। তাহলে আম্বিয়া আলাইহিস সালামরা যদি এত আদবের সাথে চাইতে পারে, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে কেমন আদবের সাথে চাওয়া দরকার। সেজন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে আদবের সাথে নিজেকে ছোট করে আল্লাহ তাআলার কাছে চাই। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।